বৃষ্টির সময় একটা ওয়েদারের দেখতে খুব সৌন্দর্য। এদিকে রাজারানী দাঁড়িয়ে আছে মাঠ, বাড়ির সামনের পরিস্থিতিটা দেখুন। আমাদের ঘড়ি ছিল না, মা শুকতারা দেখে ডেকে দিতেন। আমি অন্ধকারের দিকে তর্জনী দেখিয়ে বলতাম, এখনো গভীর অন্ধকার। মা বলতো, আগে শুরু কর, আস্তে আস্তে সব আলো হয়ে যাবে। কবি হরিত বন্দ্যোপাধ্যায়। নমস্কার, আমি সীমা। আপনারা দেখছেন সীমার ন্যাচারাল ব্লগ। যারা প্রথম দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই অল নোটিফিকেশান অন করে দেবেন। সম্পূর্ণ নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। তো দেখতে থাকুন পর্বটা, আশা করছি ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল। আর হরিত বন্দ্যোপাধ্যায়ের খুব সুন্দর দুটো কবিতার লাইন দিয়ে আজকের পর্বটা শুরু করলাম। তো কবিতাটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের একটা মূল্যবান মতামত রেখে যাবেন। আর এখন সকালবেলার গ্রাম্যবধূর যে কাজকর্ম সেগুলো সেরে নেব। হাঁটা হয়ে গেল? এখন ওই 5:30 মতো বাজে। আয়ুষকে ডেকে দিয়ে এলাম। আর নিস্তব্ধ গ্রামখানা আস্তে আস্তে আলোয় চারিদিকটা পরিস্ফুটিত হচ্ছে, কিন্তু অনাবিল নিস্তব্ধতা গ্রামটাকে ঘিরে রাখে। শুধু কিছু পাখি পক্ষলের ডাক ছাড়া চারিদিক থেকে কোনো আওয়াজ ভেসে আসে না। এতটাই নিস্তব্ধতা আমাদেরকে ঘিরে রাখে। আর এখানে অপরাজিতাগুলো অজস্র হারে ফুটেছে, যেটার জন্য আমরা সারা বছর শুধু আক্ষেপ করেছি যে কেন ফুলগুলো ফুটছে না, কেন গাছটা মরে যাচ্ছে। তো ফাইনালি এখন আমরা সত্যি আপ্লুত যে এত সুন্দর, এখন গুণেও শেষ করা যাবে না। সঙ্গে জবা আরও অন্যান্য ফুল বাড়ির ভিতরে টুকটাক করে ফুটছে। ওদিকে কয়েকটা গোলাপও ফুটেছে। আর এই বর্ষার সময় বাগান বাড়িটা সবজি কম থাকলেও এতটা সবুজ হয়ে আছে যেন মন ভরে নিঃশ্বাস নিতে পারি। জয় শ্রীকৃষ্ণ। অনেকদিন পর আজকে একটু রোদ বেরিয়েছে। বৃষ্টি না হোক, রোদ হোক, আর রোদ না হোক বৃষ্টি হোক, তা না রোদ বৃষ্টি কোনোটাই হবে না, যেন চোখটা বন্ধ করে রাখবে। আর এদিকে দেখুন ধান রোপণের জন্য চাদর তৈরি করা হয়ে গিয়েছে, ছোট্ট ছোট্ট গাছও বেরিয়ে গিয়েছে। তাহলে এই গ্রাম বাংলার একটা অপূর্ব দৃশ্য দেখা যায়। এবছর আগে আগে একটু ফেলা হয়েছে না? ভালো করেছেন। এটা একটু নিচু জমি তো, নিচু জমি তো জল চলে আসছে। তাও তো এখানে মোটামুটি হয়েছে, ওইগুলো তো আরো বেশি নোনা ছিল। যতদিন না ঘর বাড়ি করতে পারে ততদিন চাষ হবে। ফাঁকা মাঠে ধান ফেলেছে তো, তো চারিদিকে কাগজ দিয়ে ঘিরে দিতে হয়েছে। অতিরিক্ত পাখি আছে, সবাই এইভাবে করে দিয়েছে। দিয়েছে দেখছো পাচ্ছ, একজন দুজন। ওইগুলো উড়লে ভয়তে পাখি পাশে যায় না। খাটটা হয়ে খুব ভালো হয়েছে। ঠিক 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 ঠিক। আর আমি রোজ সকালে বাসি কাজ সেরে এসে
4টে বিস্কুট আর জল একটু খেলে আমার যেন খুব জোর খিদে পেয়ে যায় সকালে উঠে। এই বাসি কাজগুলো ওদেরকে বের করা, মাজা ধোয়া করার পরে তা আমি বিস্কিটগুলো একটু ভিজিয়ে খাই। আয়ুষের বাবা খায় আমলকি। আর আয়ুষকে যতই বলি কিচ্ছু খাবে না, পড়তে চলে যাবে, এসে 8টার সময় 8:30টার সময় খাবে। প্রিয়াঙ্কাকেও যতটা বলি খায় না, আমরা দুজন সকালবেলা একটু মুড়ি বিস্কুট খাই, তারপরে 9টা-10টার দিকে ভাত মুড়ি যা হোক খাই। দরজা বন্ধ কর। সারাদিনের খোরাকি জোগাচ্ছি আমি, বেবি এখানে কি করে মানে এই কাজটা প্রিয়াঙ্কাই করে। সকালে উঠে যত বোতল গুড়িয়ে গুড়িয়ে নিয়ে বলে বেবি এখানে কি করে। গুড়াই কোথাতে? এ দুটো তো মানে হট প্রুফ, আর ঠান্ডা থাকলে ঠান্ডা জলও মানে ঠান্ডা থাকবে, ঠিক আছে। এই ঠান্ডা মিশিয়ে দিয়েছিস ওতে? এতে ঠান্ডা জলগুলো ভরে নিয়ে আর হচ্ছে খালি বোতলটায় নরমাল জল ভরে রেখেছি। ও এটা তো অনেকক্ষণ ঠান্ডা থাকে। ভদ্রলোকের বিছানা একদম টিপটাপ থাকবে সবসময়। আমি গুছাচ্ছি, আমার পছন্দ হয়। ভার এইগুলো নিয়ে রেখেছিস কেন তোর বিছানায়? ও দিয়ে গেছে একটা, আবার তার উপরে আবার সিগনেচার আয়ুষ প্রিয়াঙ্কা। বাবা বাবা, দুজন দুটো ভাগ করে ওই নিয়ে। যে ওই ওপরে 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 আমার বিছানা ওইখানে। এখানে অত না, আরেকটু গুটাতে হবে। বাবা, আমি এখানে গুছাতে এসেছি না স্কুলে, ইয়ে ট্রেনিং এ এসেছি, কি জানি ভগবান জানে। এবার ঠিক আছে। ওই গেল এই ক্লিপে আটকায়। একটা লাঠি নে, শুধু বলে দিলে হবে না, পিছনে থেকে 2-1 লাঠির বাড়ি। এই চিরুনিটা আমি খুঁজে পাই না। রাত্রিবেলা আমার যদি ঘুম দেখেছিস? ভেঙে যায় একদম, আমি তোর লাঠি নিতে পারলাম, তুই নিলি না, চিরুনিটা তোর রাত্রিবেলা দিকে যদি এলো। ঘুম ভেঙে যায় তখন চুলটা আঁচড়ে নেবো, ওই যে রেখেছিলাম ওখানটা। রাত্রিবেলা চুলটা আজরে নেবে। এইটার বালিশটার কভার ছিঁড়ে গেছে, তা কদিন ধরে বলছে আমার একটা কভার বানিয়ে দেবে। তা আমি 80 ডিগ্রি বুদ্ধি খাটি, 80 ডিগ্রি বুদ্ধি কাটি। একটা ওড়নার 2 মাথা বেঁধে আর উল্টে এর ভিতরে ঢুকি দিয়ে 3 জায়গায় জাস্ট সুতো দিয়ে বেঁধে দিয়েছি, দিয়ে কভার করে দিয়েছি শর্ট কর। সেদিন বাহ দিদি বাহ। সেদিন বালিশ গুলো বানিয়েছি, 5টা বালিশ বানিয়েছি, ও তার মধ্যে এইটা নিয়ে 14 বার যাচ্ছে। আর কালার- 14 বার রেখে দিয়ে যাচ্ছে। কালারটা বিরাট হয়েছে। এটা তো ওর না। আর আইস রেখে দিয়ে যাচ্ছি। আর আয়ুষ 14 বার এসে রেখে দিয়ে যাচ্ছে। ও দেবে না। ও বানাতে পারে না, ও দেবে না। ও কেন বানাতে পারবে না, কেন বানাবে? ঠিক তো, শিখতে হবে তো। আর ও সুতো লাগাবে না। কবে স্কুলে সেলাই করেছিল? আমি একটুখানি ওই প্র্যাকটিক্যাল শিখে রাখতাম, ওই স্কুলে গিয়ে তো একটু দেখাতে হয়। এইভাবে দিদিমণিরা থাকলে আমাদের ম্যাম বলা যেত না, দিদিমণি বলতে হতো। এইভাবে ভয়ে ভয়ে একটু শিখতাম। আর আমার মা সেলাই এক্সপার্ট, আমার সব প্রজেক্ট করে দিত, আমার বলতে কোনো দিন আমি সব প্রজেক্ট করে দিত। রুমাল, টেবিল ক্লথ, তারপরে আরেকটা বানিয়েছিলাম হচ্ছে সেই দেয়ালে ঝোলা ওয়াল ম্যাট। তুমি করেছো কি? আমি সকালে মাঠের জলটা পুরো শুকনো হয়ে গেল। মাছওয়ালাকে কালকে রাতে দেখলাম ফোন করলো, মাছ দিয়ে যাবেন। তারপর কিছুক্ষণ পরে দেখছি আপনি এখন মাছ দেবেন না, আমাদের মাঠের জল শুকিয়ে গেছে। আমি তো একটু সন্ধ্যাবেলা অবসর টাইমটা কাটাই, আমি একটু গল্প কবিতা, একটু কবিতার বই পড়ি, কবিতা নিয়ে চর্চা মানে আর কি পড়ি, আমার ভালো লাগে কবিতা। তো আমি আমার মতন পড়ছি আর দেখছি ফোনে বিরাট মাছের দরদাম হচ্ছে, 280 নিন 100 নিন করে করে দরদামটা ঠিক হলো। তারপরে বললো শুক্রবার দেবো। তারপরে কিছুক্ষণ পরে মাঠ ফাট টস মেরে দেখা হলো, দেখার পরেই ফোন করলো এখন মাছ দেবেন না, আমাদের মাঠে জল নেই। আমি শুধু দেখলাম, আমি এখান থেকে আমার কানো দিকে ছিল, না না এতে হবে না, একটু কম করুন। না দাদা হবে না, ঠিক আছে। দরদাম অনেক মানে কমে মাছওয়ালা গেছে। বলছে না দাদা হবে না, তবে রেখে দিল। মাছওয়ালা আবার নিজে থেকে ফোন বাদ দিল। ঠিক আছে দাদা কম সম করে দেবেন। বিরাট দর কষাকষি হলো। আর বাপি বার্গেনিং করে, ওটা বাবা। তারপরেই বললো মাছ দেবেন না, আমাদের মাঠে জল নেই। এটাই হচ্ছে আমার
ওটারও একটা ব্যাপার আছে, কেন? দুটো মাছওয়ালার সাথে কথা বলেছে তো, ও আচ্ছা, মানে দুজনের রেট শুনে নিয়েছি, কি বুদ্ধি একটা বাঙালি কেন একটা সঙ্গে কম পেয়েছি তাকে অর্ডার দিয়ে দিয়েছি, আর এটা বাদ দিয়েছো? আর যে বলেছিল কমে হবে না তাকে বাদ দিয়ে দিয়েছি, ওই জন্য বলেছি এক সপ্তাহ পরে জানাবো। ও মাঠে জল নেই, ওটা তো আমি শুনতে পাইনি, তাহলে মানে আমি তখন কবিতা একেবারে একেবারে তো বলতে পারবো না যে না দিও না, বলেছি এক সপ্তাহ পরে ফোন করবো। যা ভালো। মাছ অলরেডি অর্ডার দেওয়া হয়ে গেছে, ও আচ্ছা, কবে দেবে? শুক্রবার আসবে। আচ্ছা, তার মানে আগামীকাল। ঠিক আছে, ছোট একজনকে ধরে গেছিলাম বলে অনেক টাকা নিয়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছিল, ওই বড় 5 টাকা নেবে না কটা? না 5 টাকা না, বাজারে খুব পাওয়া যায়, তুমি যখন খুশি গিয়ে আনতে পারো। 150 টাকা করে কিনে খাস বাবা, আমার 5 টাকা খেতেও পারি না, আর আমার অসহ্য লাগে। তাহলে আমার খাওয়া শিখিয়েছিলে কেন ছোটবেলায়? এখন বাজারে ভর্তি, যাবি আর নিয়ে তখন আসবি। সবাই খেতাম, আমি যা 5 টাকা হাইব্রিড মাগুর, রূপচাঁদ মাছ, ওই চর্বিওয়ালা কোনো মাছ আমি আর খেতে পারি না। নদীর একটু তেল ছাড়া যে ওই ভেটকি মাছটা, ইলিশ মাছটা নদীর তেল ছাড়া, ওইটা তোমার মা পারে। ইলিশ, ভেটকি, তারপরে হচ্ছে তোমার সেই কি বলে ওই হ্যাঁ হ্যাঁ, বিড়ালের মতো মুখটা কেমন করে গেছে, দাঁতনে মাছ, মিয়াও। লোভে পড়ে আছে, কিরকম হয়ে গেল মুখটা। ইলিশ মাছ আনো। ঠিক বিড়ালের সামনে যদি কিছু না পড়ে, তুমি চাপ নিও না, হবে। আয়ুষের যদি জিজ্ঞেস করি, আমার মনে হয় ইলিশ মাছের গন্ধে আমার ভাত খাওয়া হ্যাঁ, ওই মাঝে মাঝে যখন মনে হবে বাজারে গিয়ে গন্ধ আর শুকে আমার আসবে। মনে হয় অত কাঁটা ওর থেকে আমি ডিম ভেজে ভাত খাবো। হ্যাঁ, এটাই বুদ্ধি। আর সত্যি করে আমার খুব কাঁটা লাগে ইলিশ মাছ যেন। তোদের শত্রুতা, যে পেটের সন্তান এরকম শত্রু হয়, তোদের শত্রুতার জন্য আমি আর খেতে পারি না। ছেলে বলে অনেক বাবা যেন কাঁটা দিয়েই জন্ম। হ্যাঁ, হ্যাঁ, বলে যে একটুখানি ভালো তুলে গালে দিয়ে দেখবো এই চিবাবি কাঁটা। কাঁটা। আচ্ছা, আর কর্তা মশাই তো বরাবরই দামের জন্য না সত্যিকারে কাঁটার জন্য কি জানি জানি না। আমি 250 এনে দিও তো, যেখানে বাচ্চারা খেতে পারো না সেখানে বড়রা খেয়ে কি দরকার। 250 এনে দিও তো। আর আমরা বড়দেরও তো একটু ভালো পেট মাংস টেট খাবো। আছে নাকি? বড়দেরও তো একটু পেট টেট আছে, হুম, তাদের একটু স্বাদ আছে। আর কদিন পর বুড়ো হয়ে যাব, তখন তো ডাক্তার করে কি চাওয়াবো কি না চাওয়াবো সব গিলে ফেলবো। তাহলে দুশ্চিন্তায় থাকো এখন, জিভেই তো টেস্ট তো হ্যাঁ জিভে রান্না। দুশ্চিন্তায় থাকো কবে আসবে একটু ইলিশ মাছ আনো। সেই নাক মুখ। চাম্পাহাটি কাঁটায় গেলে আর এই যে পুকুরে মাছ ছাড়ছে, বাটা মাছ, কিছু মাখা গেলাস কাপ, এইসব আমার মিষ্টি জলের মাছ ভালোই লাগে না। তেলাপিয়া মাছটা লাইলেন টিকাটা কোনো রকম একটু আধটু খাই, খুব মন হলে খাই, না হলে খাই না। তা গত বছরের লাইলেন টিকা মাছটা ভালো ছিল, কত খুব ভালো ভালো, মানে কত সুন্দর মাছটা ভাজলে একটা ছিবড়ে ভাব, মানে মানে একটা ভ্যাট সলিড দিতে চিকেন। নেই। শুধু এসব মাছ আমি ধরতে ভালোবাসি, আর একটু জল হলে এবারে তো চারিদিকে জাল আটল পাতবো কত কত মাছ। আর আমি তো আমি একমাত্র মিষ্টি মাছের মধ্যে আমার মটি মাছটা যখন ধরি, ছোট হোক আর বড় হোক, আমার খুব পছন্দ। আর সেই ওইখানে গত বছর ধরেছিলাম এরকম করে জাল কাটিয়ে এতটা একবারে। কি করলে? ওই তো ওই আলু দিয়ে মনে হয় না কি দিয়ে শুধু ঝাল না কি করেছিলাম, ছোট ছোট, তখন সব বাচ্চা হয়েছে। তখন যদি পুকুরটা ঘেরা থাকতো আমি কিন্তু ওদের খেতাম না, সব পুকুরে ছেড়ে দিতাম। বলো আর ওই ইলিশ মাছের মতো যেটা কাজল গৌরী মাছ পাওয়া যায় ওইটা পেলে না তো, যে সিলভার কাপ এনে দেবে মিষ্টি জলের ইলিশ। ওইটা বারবার এনে দেবো, কাজল গৌরী। সবাই মিলে এরকম পিছনে লাগি হয় মেয়েটার। ছোট মানুষ রাজা রানী ভাবছে এরা গম এনে কি করলো, দেয় না, ওখান থেকে উঁকি মারছে। মানে ওদের যে এত মিল, মানুষের মধ্যেও এত মিল থাকে না, সব সময় দুজনে দুজনের সাথে। দেখ, দেখো কত সুন্দর এরম এরকম করে হার্ট আছে। শেপ করে দাঁড়িয়েছিল। কিরম করে আছে দেখো। তাই তো, এরকম কি এক জায়গায় দাঁড়িয়ে আছে কেন? রানী আবদার করছে যে তুমি বলো না আমার একটু গম দিতে। যতই হোক রাজা তো হাজবেন্ড, হ্যাঁ। আছে। আম ঠিক লাস্টের দিকেই বুনো আমগুলো আসে। বড় আবার দাম কম, জানো আয়ুষ? কেন? এই আমটা আয়ুষ আবার মিষ্টি জিনিস, আম মিষ্টি বা কিছু দিয়ে পান্তা খেতে পারে না। আয়ুষের বাবা আবার খায় আম দিয়ে পান্তা, কলা দিয়ে পান্তা।
আয়ুষকে একটুখানি চানাচুর থেকে পাপড়ি খুঁটে দিয়েছি, ওই দিয়ে পান্তা খাচ্ছে। আলু সেদ্ধ দিয়ে রাখলেও খায়। আর এই আমটা কাটবো, কেটে আয়ুষের বাবাকে একটু দেবো, আয়ুষকে একটু টিফিনে দেবো, মানে 4 জনে খাবো এই আমটা খেতে। আজকে এক্ষুনি নিয়ে স্কুলে যাবো, পড়ে এসছে। হ্যাঁ কটা এনেছো? এই একটা তো বের করলে। আর কটা? দুটো আছে তাই তো? দুটোই মনে হয় 1 কিলো, তাই তো? 1 কিলো না বেশি? এইটাই 1 কিলো। এইটাই 1 কিলো? ওই 800 না কত আছে? তাহলে দুটো এরকম 1.5 কিলো মতো হয়েছে। ফজলি আম তো এগুলো। দেখেছিস বুনো আম কেন বলি? ও ওই চকলেটটা দিয়েছিল আন্টি, ওই চকলেটটা দেবে। আন্টি এ তুই ভুলিস নি এখনো? কেন আম দিচ্ছি তো? ওইটাও দেবে। সব গলে যাবে না? কোনো বলে না। তাহলে আমি প্যাকেট ধরে দেবো? প্যাকেট তো ফেলতে আন্টিটা দেয় না স্কুলে, তুমি প্যাকেট না না, ওখানে এখন একটা বক্স দিয়েছে, হ্যাঁ একটা তো পচন ছিল আর একটা তো অপচন ছিল। দুই জায়গায় ফেলতে হবে। ওই জায়গায় ফেলতে হবে। তুমি এক কাজ করতে পারো তো, এসে খেতে পারো। হ্যাঁ, হবে না? কালারটা এমন কেন? বললো না বুনো। কাটবে তো তোমার। আর এই আম একটাই থালা ভরে গেছে। মা এই একটা আটি খেয়ে পেট ভরে গেল। তা নাও। শুদ্ধ যদি না দিই তো কালো হয়ে যাবে, গেলে আর খাবে না। তুমি নাও, কোনটা নেবে? দানা নিতে হবে না, বিরাট বড়। দানাও খাবে বলছে। এরকম বাড়িতে আম হবে কি আগে? না, এসে খাবি, থাক। না তুমি খাও। রাখা থাক, বাড়িতে এসে খাবি। না তুমি একটা কেটে নাও। আমি ওটা বলছিল। আয়ুষের কটুকলো টক 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 মিষ্টি মিষ্টি, সে পুরো মিষ্টি না। পুরো মিষ্টি হয় না বুনো আম। খুলে দেবো? ওটা না। এইগুলো দিতে বলছো? এগুলো খুলে দিলে গলে যাবে। তাও গলে যাওয়ার ভয় থাকবে। তোর গায়ে না না বলে না ও। বলবে না, এই আমের এ আছে না, শুধু কোটোটা নিবি। আমার টিফিন বক্স এভাবে সাজিয়ে দিত মা, এখন আর দেয় না। দেবো? কোথায় যাবে? কি বললি? কোথায় নিয়ে যাবি? কোথায় নিয়ে যাবি? কিন্তু আমি ফল নিয়ে যেতে চাইতাম না, আমায় মুখরোচক বানিয়ে দিতে হতো। ওনার বেশি আমরা ম্যাগি নেওয়ার জন্য আমি আজ পর্যন্ত নিয়ে যাইনি। ম্যাগি আজকে কোনোদিন দেয়নি টিফিনে। আর আমি না আমি করলে বলেছি অনেকবার। বলেছে অনেকবার, দাবি রেখেছে কয়েকবার। ডিমের কি বলে, ডিম টোস্ট। না মানে মা বানিয়ে দিত, যে এরকম না যে একেবারে দিত না। ডিম টোস্ট বানিয়ে দিতাম। তারপরে ওই চাউমিন 1-2 বার দিয়েছি, কিন্তু ম্যাগি কোনোবার দিই। আমার অনেক ম্যাগি খাওয়া হ্যাঁ পড়েছে। জানি। এটা এর ওপরে। এটা প্লাস্টিকের আমার অনেক কোটোই। আচ্ছা, তুমি কি ব্যাপার, নিয়মের বেশি নিচ্ছ নাকি? টপ করে পচা তো তোমরা খেতে পারবে না। পচা 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 তুমি খাওয়ালো। আর আমরা মাছ মাংস সব খাই, উনি তো আমি খাক, বেচারা না, খাতে সব পারবে বললে না। হবে না। আমের সাথে আপোষ নয়। আমের সাথে আপোষ করা যাবে না। দুদিন ধরে বৃষ্টি না হওয়ার কারণে কিন্তু আয়েশের বাবার একটু সুখ হয়েছে। স্কুলে গিয়েছিল স্কুটিটা নিয়ে, কারণ রাস্তাটা শুকনো হয়েছে। বেলে মাটির রাস্তা তো, 1-2 দিন বৃষ্টি না হলে আর অসুবিধা হয় না, বের করা যায়। এই যে শুকনো হয়ে গেছে অনেক। হ্যাঁ হ্যাঁ, কাটলেট বানিয়েছো? কিচ্ছু বানাইনি, তুমি নামো গাড়ির থেকে, চেঞ্জ করে এসো। মাঠে কে গরুটা বেঁধে গিয়েছিল, গরুটা এখনো নিয়ে যেতে পারলো না। গরুটা দেখছি কিভাবে ভিজছে। বৃষ্টির সঙ্গে সঙ্গে কিন্তু একটা হালকা ঝোড়ো হাওয়া বইছে।
অতি ভারী বৃষ্টি হচ্ছে। বাড়ির সামনের পরিস্থিতিটা দেখুন। আজকের সম্পূর্ণ দক্ষিণ দিক থেকে বৃষ্টিটা হচ্ছে, ঝড় আর বৃষ্টি। এদিকে রাজা রানী দাঁড়িয়ে আছে মাঠ, ওরা এখনো আজকের ঘরে ওঠেনি। রাজাকে আজকে পুকুরে ধরেছিল, আমি আবার দেখতে পেয়েছি। এখানে দেখুন কত পালক পড়ে আছে। আমরা তখন রান্না করছিলাম আর দুটো কুকুর এসে রাজা রানীকে খুব ধাওয়া করেছিল আর রাজাকে কামড়ে দিয়েছিল। আমি দেখতে পেয়ে আবার বকেছি, চলে গিয়েছে কুকুর। হ্যাঁ, ওই ধারে আছে, পুকুরের দিকে আছে। বড় বড় পালক পড়েছে দেখুন। বৃষ্টির সময় একটা ওয়েদারে দেখতে খুব সৌন্দর্য। লাল গরুটা দেখো বৃষ্টির মধ্যে কিভাবে খাচ্ছে, তাও নিয়ে গেল না। তার গরু বৃষ্টিতে ভিজে। 25/6/2026 আজকের তারিখ। এই ভিডিওটা আপনারা আজই দেখতে পাবেন। এই যে মুষলধারে বৃষ্টি হচ্ছে, এটা কিন্তু আজকের ভিডিও, আজকেই আমরা আপলোড করছি। তো প্রচুর বৃষ্টি হচ্ছে, প্রচুর বৃষ্টি হচ্ছে, মানে এবছরের সেরা বৃষ্টি হচ্ছে আমাদের এখানে। আর বৃষ্টি দেখতে অসাধারণ লাগছে, কিন্তু গরুটা দেখে এখন আমার কষ্টই লাগছে। ও প্রথমে ওর গরম হচ্ছিল তো একটু ভিজে ওর ভালো লাগছিল, খাচ্ছিল। এখন দেখুন কেমন গুটি সুটি মেরে দাঁড়িয়ে আছে। আর আমি কিন্তু সুরভি আর শুকুরিকে তুলে দিয়েছি।